মুসলিম শরীফ হতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা প্রসঙ্গে কয়েকটি হাদিস। হাদিস নাম্বার 5742। আবু রবি সুলাইমান ইবনু দাউদ আতাকি রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি আনতে বললেন। তখন একটি প্রশস্ত অগভীর তলাবিশিষ্ট পেয়ালা নিয়ে আসা হলো। তিনি তাতে হাত রেখে বরকতের দোয়া করলেন এবং লোকেরা উজু করতে লাগলো। আমি তাদের সংখ্যা 60 থেকে 80-র মধ্যে অনুমান করলাম। রাবি বলেন, আমি পানির দিকে তাকাতে থাকলাম যা তার আঙ্গুলসমূহের মাঝ থেকে উদ্বেলিত হয়ে বেরিয়ে আসছিল। হাদিস নাম্বার 5747। সালামা ইবনু শাবিব রহমতুল্লাহ আলাইহি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি খাবার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তিনি তাকে অর্ধ ওয়াসক জব খাবারের জন্য দিলেন। লোকটি তা থেকে খেতে থাকলো আর তার স্ত্রী এবং তাদের উভয়ের মেহমানরাও। অবশেষে সে তা মেপে দেখল, ফলে তা ফুরিয়ে গেল। পরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলো। তিনি বললেন, তুমি যদি তা মেপে না দেখতে তাহলে তোমরা তা থেকে খেতে থাকতে এবং তা তোমাদের জন্য বিদ্যমান থাকত। হাদিস নাম্বার 5748। আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান দারিমি রহমতুল্লাহ আলাইহি মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তাবুক যুদ্ধের বছর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে বের হলাম। এ সফরে তিনি 2 সালাত একত্রে আদায় করতেন, অর্থাৎ জোহর ও আসর একত্রে আদায় করতেন আর মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। এভাবে একদিন এমন হলো যে সালাত বিলম্বিত করলেন, তারপর বের হয়ে এসে জোহর ও আসর একত্রে আদায় করলেন। অতঃপর তাঁবুতে প্রবেশ করলেন। তারপর আবার বেরিয়ে এলেন এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করলেন। তারপর বললেন, ইনশাআল্লাহ তোমরা আগামীকাল তাবুক প্রস্রবণে পৌঁছবে আর চাষতের সময় না হওয়া পর্যন্ত তোমরা সেখানে পৌঁছতে পারবে না। তোমাদের মধ্যে যেই সেখানে প্রথমে পৌঁছবে সে যেন তার পানির কিছুই স্পর্শ না করে যতক্ষণ না আমি এসে পৌঁছি। আমরা যথাসময় সেখানে পৌঁছলাম, কিন্তু ইতিমধ্যে 2 ব্যক্তি আমাদের আগে সেখানে পৌঁছে গিয়েছিল আর প্রস্রবণটি জুতার ফিতার ন্যায় ক্ষীণ ধারায় কিছু সামান্য পানি প্রবাহিত হচ্ছিল। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা তার থেকে কিছু পানি স্পর্শ করেছো কি? তারা দুজন বলল, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকে তিরস্কার করলেন আর আল্লাহর যা ইচ্ছা তাদের তাই বললেন। রাবি বলেন, তারপর লোকেরা তাদের হাত দিয়ে অঞ্জলি ভরে ভরে প্রস্রবণ থেকে অল্প অল্প করে পানি তুলল। অবশেষে তা একটি পাত্রে কিছু পরিমাণ সঞ্চিত হলো। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে তাঁর 2 হাত এবং মুখ মোবারক ধুলেন এবং পরে তাতে উল্টিয়ে দিলেন। ফলে প্রস্রবণটি প্রবল পানি ধারায়, অথবা রাবি বলেছেন প্রচুর পরিমাণে প্রবাহিত হতে লাগলো। আবু আলী রহমতুল্লাহ আলাইহি সন্দেহ করেছেন যে রাবি এর মধ্যে কোনটি বলেছেন। এবার লোকেরা পানি পান করল। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে মুআজ, যদি তুমি দীর্ঘজীবী হও তবে আশা করা যায় যে তুমি দেখতে পাবে প্রস্রবণের এই স্থানটি বাগানে ভরে গিয়েছে। হাদিস নাম্বার 5749। আব্দুল্লাহ ইবনু মাসলামা ইবনু কানাব রহমতুল্লাহ আলাইহি আবু হুমায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাবুক যুদ্ধের উদ্দেশ্যে বের হলাম। আমরা ওয়াদিল কোরা এলাকায় এক মহিলার একটি বাগানের কাছে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এর পরিমাণ অনুমান করো। আমরা এর পরিমাণ অনুমান করলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 ওয়াসুক প্রায় 50 মণ বা 2000 কেজি পরিমাণ অনুমান করলেন এবং স্ত্রী লোকটিকে বললেন, আমরা ইনশাআল্লাহ তোমার এখানে ফিরে আসা পর্যন্ত এই পরিমাণ ধরে রাখো। পরে আমরা এগিয়ে চললাম এবং তাবুক পৌঁছে গেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ রাতে প্রচণ্ড বায়ু প্রবাহ তোমাদের উপর দিয়ে বয়ে যাবে, তাই তোমাদের কেউ যেন তার মাঝে দাঁড়িয়ে না থাকে এবং যার উট আছে সে যেন তার দড়ি শক্ত করে বেঁধে রাখে। সে রাতে প্রচণ্ড বাতাস প্রবাহিত হলো। এক ব্যক্তি দাঁড়ালে বাতাস তাকে উঠিয়ে নিল। অবশেষে তাই নামক পাহাড়ে ফেলে দিল।
আর আয়লার এলাকার প্রধান ইবনুল আল মারদুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি চিঠি লিখে পাঠালেন এবং তাকে একটি চাদর হাদিয়া পাঠালেন। তারপর আমরা এগিয়ে চলতে চলতে ওয়াদিল কুরা পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীলোকটিকে তার বাগান সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তার ফল কি পরিমাণে পৌঁছেছে। সে বলল 10 ওয়াসক। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দ্রুত যাচ্ছি, তোমাদের মধ্যে যার ইচ্ছা হয় সে আমার সঙ্গে দ্রুত যেতে পারে, আর যার ইচ্ছা সে অবস্থান করতে পারে। আমরা বের হয়ে পড়লাম। অবশেষে মদিনার কাছাকাছি পৌঁছলাম। তখন তিনি বললেন, এ হলো তাবা, পবিত্র ও উত্তম স্থান, আর এ হলো উহুদ, আর তা এমন পাহাড় যে আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। তারপর বললেন, আনসারীদের শ্রেষ্ঠ পরিবার বনু নাজ্জার, তারপর বনু আব্দুল আশহাল, তারপর বনু হারিস ইবনু খাজরাজ, তারপর বনু সাইদা। আর আনসারদের প্রতিটি গোত্রই উত্তম। সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহু আমাদের সাথে এসে মিলিত হলে আবু উসায়াদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আপনি কি দেখেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার গোত্রগুলির মাঝে ক্রমানুসারে শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এবং আমাদের গোত্রকে তালিকার শেষে রেখেছেন। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আনসার গোত্রগুলির শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এবং আমাদের শেষে রেখেছেন। তখন তিনি বললেন, শ্রেষ্ঠ তালিকাভুক্ত অন্যতম হওয়াও কি তোমাদের জন্য যথেষ্ট নয়?